শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটাতেই সকাল 6:45। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে ঘুম থেকে উঠেই দেখি বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ হয়ে গেছে। আর সকালবেলা যদি রোদ উঠে তাহলে কিন্তু কাজকর্মগুলো করতেও বেশ ভালো লাগে, তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সেরেও নিতে পারি। আর সকালে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আজকে কিন্তু আমরা তিনজনে একসাথে ঘুম থেকে উঠে পড়েছিলাম, সেহেতু বাসি কাজের সাথে বাইরে গাছ ছিল, সে গাছের মধ্যেও একটু জল দিয়ে দিচ্ছিলাম। যেহেতু সকাল সকাল রোদ্দুরটা চলে আসে, তারপরও কিন্তু সকালবেলা গাছে একটু জল দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে গাছে জল দিয়ে আজকে কিন্তু আমার বেডরুমটাকে ক্লিন করব। প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমার বেডরুমটাকে আমি কিন্তু ভালো করে ক্লিন করি, প্রত্যেকটা জিনিস ভালো করে কেচে দিই। বিছানার চাদর হতে সোফার কাভার হতে ছোট ছোট টেবিলের কাভার সমস্ত কিছু কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম চলো ফ্রেশ হয়ে যায়। আর দেখবে সকালবেলা যদি ভিজিয়ে দিই, তাড়াতাড়ি কেচে দিলে তারপরে কিন্তু শুকিয়ে যাবে। আর এখন বাইরে কিন্তু ঝলমলে রোদ, বেশিক্ষণ শুকাতেও কিন্তু সময় লাগে না। আর এই যে আমি একটু ফ্রেশ হয়ে গেছি, আর এখন গোপালের সেবাটাও দিয়ে দিচ্ছিলাম। আর আজকে গোপু সোনাকে একটা নতুন ড্রেস পরিয়েছি, বলতে এই ড্রেসটা আগেও পরিয়েছিলাম। আর এই হোয়াইট কালার ড্রেসটা কিন্তু আমার ভীষণই পছন্দের একটা ড্রেস, তো সেটাই পরিয়েছি। এখন যেহেতু গরম চলে এসেছে, এবার কিন্তু গোপু সোনাকে একটু হালকা পাতলা ড্রেসই পরাবো। আর সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ চলে আসে একদমই ঘরের ভিতরে। তবে জানো তো, বেশ ভালোই লাগে। তো এইদিকে আমি চলে এসেছি গোপালের সেবাটা দিয়ে রান্না করে, কারণ সকাল সকাল যদি একটু তাড়াতাড়ি রান্না করে না আসতে পারি, তাহলে সকালের টিফিনটাও খেতে না অনেকটা দেরি হয়ে যাবে। আর তাড়াতাড়ি করে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে কিন্তু মটর আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার ভাইও ছিল বাড়িতে, তো সেহেতু ও কিন্তু আমাকে অনেকটা কাজেরও সাহায্য করে। তোমাদের দাদাভাই তো রান্নাঘরে আসে না, ওকে বলেছি একটু আলুগুলো কেটে দিতে। একদিকে কিন্তু আলুর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ঘুগনির জন্য মটর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ভাবলাম চলো সকালের টিফিনটা রেডি করি, এক সাইডে ভাতটা হতে হতে আর এক সাইডে কিন্তু টিফিনটা রেডি করে নেব। সকালবেলা কিন্তু আমাদের সংসারে অনেকটা রকমের কাজকর্ম থাকে, দেখবে প্রত্যেকটা গৃহবধূরে সকালবেলা প্রচুর কাজকর্ম থাকে। তার মধ্যে ছেলেকে কিন্তু আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ওই চেক আপ আছে, সেহেতু ওকে নিয়ে 10টার সময় বেরোতে হবে। তো সেহেতু সকালবেলা বুঝতে পারো আমার সমস্ত কাজের সাথে একটা মাথার মধ্যে টেনশনও আছে, সময় মতন ওকে নিয়ে বেরোতে হবে। আবার আমার বড় অফিসে যাবে, সেহেতু আমাকে রান্নাবান্নাগুলো সময়ের মধ্যে করতে হবে। তো সকালবেলা আমি কখনোই সময় নষ্ট করি না, হাজারো কাজকর্ম থাকলেও কিন্তু সবসময় কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর একদিকে কিন্তু ভাতটা হচ্ছিল, আর একদিকে কিন্তু আমি রুটি তরকারি সমস্তটা করে নিয়েছি। আর এই যে এখন কিন্তু ভাই আর আমার বরকে দিয়ে দেব। আর আমি না সকালবেলা বসে খাওয়ার মতো সময় নেই, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতেই খেয়ে নেব। ওদেরকে দিয়ে দিয়েছি, আর দুদিকে দিয়ে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এর মধ্যে কিন্তু জামা কাপড়ও সমস্তটা কেচে বাইরে রোদে দিয়ে দিয়েছি। রান্না করতে করতে আমার যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু করে নিচ্ছিলাম। ভাইও কিন্তু রান্না করে আমার সাথে হেল্প করছিল, ওকে বলেছি একটু রান্নাটা একটু নাড়াচাড়া দিতে। আমি এদিকে কিন্তু একবার জামা কাপড়গুলো ধুচ্ছি, আর ওই ঘরটাকেও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এভাবে কিন্তু আমাকে কাজগুলো করতে হয়, যেহেতু সময়ের মধ্যে করতে হবে। প্লাস কি বলতো, রান্নার চাপ থাকে, টিফিনের চাপ থাকে, অনেকটা চাপ থাকে কাজের, সেহেতু একা হাতে সবটা সামলানো না অনেকটা কষ্ট হয়। তার মধ্যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, বুঝতেই পারো। তো সেহেতু কিন্তু এভাবে কাজগুলো করার চেষ্টা করি। ভাতের মধ্যে যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম, সে আলু দিয়ে কিন্তু আমি এদিকে ডাঁটা দিয়ে রান্না করছি। এটা ছিল লাউর ডাঁটা, আমার ভীষণ পছন্দের একটা তরকারি বলতে পারো, ভীষণ ভালো লাগে। আর দুপাশ দিয়ে রান্না বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ঝটাপট করে হয়েও যায়। একদিকে কিন্তু মাছের ঝোলটাও কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে। আর লাউর ডাঁটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, ঝটাপটও হয়ে যায়। যেহেতু সেদ্ধ আলু করে নিয়েছি, সেহেতু কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। অনেক সময় রান্নাবান্না করতে গেলেও একটু বুদ্ধি কাটিয়ে যদি রান্নাগুলো করি, তাহলে দেখবে রান্নাবান্না কিন্তু অনেকটা সহজেই করে নেওয়া যায়। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন টাসন সমস্তটা ধুয়ে মেজে নিয়েছি। আর এখন ভাবলাম
ভাবলাম চলো এখন ছেলেকে নিয়ে বেরোবো। তার মধ্যে ছেলের জন্য কয়েকটা ফল নিয়ে নিয়েছি, যেহেতু ডক্টরের কাছে যাব বুঝতেই পারো অনেকক্ষণ সময়ও লাগতে পারে, ওর যদি খিদে পেয়ে যায় সে কারণে একটু ফল নিয়ে যাচ্ছি ওকে খাওয়ানোর জন্য। আর আমার ভাই কিন্তু ওকে রেডি করিয়ে দিয়েছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। সকালবেলা এত কাজের চাপ বুঝতে পারো, তারপরে ঝটাপট করে একটা ড্রেস পরে মাথাটা আঁচড়ে ভাবলাম চলো এখন যদি না বেরোই পরে একটু লেট হয়ে যাবে। ডক্টর বলেছিল 10টার সময় যাওয়ার জন্য, এখন কিন্তু 10টা বাজে 10 মিনিট বাকি আছে, তো 10 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। আর এদিকে ছেলেকে ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছি, আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। এসে জামাটা চেঞ্জ করে ভাবলাম চলো ঘরের কাজগুলো প্রথমেই শুরু করে দিই, যেহেতু ওখানে বেশ খানিকটা সময় চলে গেছে সেহেতু বেশি একটা সময় আর নষ্ট করিনি। প্রত্যেক সপ্তাহ যেভাবে ঘরটাকে আমি ক্লিন করি আজকেও ঠিক তেমনইভাবে ঘরটাকে ক্লিন করি। আর এইভাবে ঘরটা ক্লিন করতে বেশিক্ষণ সময় লাগে না, আমি যেহেতু প্রত্যেকটা সপ্তাহে আর প্রত্যেক দিন ঘরটাকে পরিষ্কার করি সেহেতু না আমার কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না। এই যে এখন ওয়ালগুলো ভালো করে কিন্তু আমি ঝেড়ে নিচ্ছিলাম, ওয়ালের মধ্যে কিন্তু প্রচুর ধুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। আর এভাবে যদি পরিষ্কার করে নিই আমরা দেখবে ওয়ালগুলো না ভীষণ চকচক করে। যাই হোক আমি কিন্তু প্রত্যেকটা সপ্তাহ আমার দুটো রুমগুলোকে এভাবে পরিষ্কার করি। আর যেহেতু আমি সবসময় ঘর পরিষ্কার করি সেহেতু আমার ঘরে একদমই ঝুলটা হয় না। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘরের জিনিসগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সকালবেলা যেহেতু আমি সমস্ত কাঁচা ধোয়া আর ঘরের সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি আমার কিন্তু বেশ উপকারে হয়। আমি যে কোনো কিছু কাজ করলে সকাল সকাল কাঁচা ধোয়াগুলো করে রোদে দিয়ে দিই, আর বাইরে ম্যাট্রেস টেস্টের সমস্ত ব্ল্যাঙ্কেট বালিশ সমস্তটা রোদে দিয়ে দিয়েছি। সেহেতু আমি ডক্টর দেখিয়ে আস্তে আস্তে ওইগুলো কিন্তু অনেকটা শুকিয়েও গেছে। আর এখন কিন্তু ঝটাপট করে ঘরের কাজগুলো সেরে নেব। আর এই ঘরেরও ওয়ালগুলো সেম এভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। দুটো রুমের কিন্তু ওয়ালগুলো কিন্তু আমি সব সময় এভাবে পরিষ্কার করে নিই। আসলে ওয়ালগুলোর মধ্যে এত ধুলো পড়ে থাকে, আমি ভাবি প্রত্যেকটা দিন তো ঘরে জিনিসগুলোকে এত পরিষ্কার করি, তারপরও দেখবে বিকালবেলা যখন ঘরে ঢুকি তখন ওয়ালের মানে ঘরের জিনিসগুলোর মধ্যে ধুলো পড়ে থাকে, তখন দেখতে না কতটা খারাপ লাগে। যাই হোক এদিকে দুটো রুম কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখন কিন্তু ঘরের জিনিসগুলো ভালো করে মুছে নেব। দেখবে ঘর যতবারই পরিষ্কার করো না কেন ততবারই কিন্তু ঘর থেকে ধুলো ময়লাগুলো বেরোবে। আর আমি যেহেতু প্রত্যেক সপ্তাহ সমস্ত ঘরের জিনিসগুলোকে বাইরে রোদে দিই সেহেতু কি বলতো ঘর থেকে না প্রচুর ধুলো আরও বেরোয়। তো যাই হোক এখন ঘরের ফার্নিচারগুলোকে সমস্ত কিছু কিন্তু আমি ঝেড়ে ঝেড়ে ধুলো বের করছিলাম। প্রচুর ধুলো জানো তো, এত ধুলো যে কোথায় থেকে আসে এটাই ভাবি। প্রত্যেকটা দিন তো ঘর পরিষ্কার করি তারপরও দেখো এত ধুলো বেরোয়। আমি কিন্তু ঘরটাকে ভালো করে কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি, যেহেতু ঘরের ভিতরে প্রচুর ধুলোবালু পড়েছিল আর সে ধুলোগুলো আমার পায়ে পায়ে হচ্ছিল, সেই কারণে ঘরটাকে কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। ভাবলাম আবার পরে ঝাঁট দেবো, তার মধ্যে আরও কিছু ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো সেরে নিই। আর আমি কিন্তু আমার বিয়ের ফটোগুলো আর টিভি ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু আমাদের হাউস ওয়াইফের প্রত্যেকটা দিনের কাজ বলতে পারো। আমাদের কাজ হলো আমাদের বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। একটা হাউস ওয়াইফ চাইলে কিন্তু সারাদিন নিজের সংসারকে ব্যস্ত রাখতে আমরা কিন্তু সবসময় কাজের মধ্যেই পড়ে থাকি। এভাবে যদি প্রত্যেকটা সপ্তাহে আমাদের ঘরবাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে দেখবো কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের ঘরটা হলো শান্তির জায়গা, সেই শান্তির জায়গাটা যদি আমরা একটু গুছিয়ে রাখি তাহলে দেখতে কার না ভালো লাগে। আমরা কিন্তু কাজকর্ম করার পর কিন্তু এই যে আমাদের বেডরুমে আসি একটু শান্তি করে বসার জন্য, একটু শোয়ার জন্য। যখন ঘরটা ভীষণই সুন্দর পরিপাটি গোছানো থাকে তাহলে দেখবে মন থেকেও না আলাদা শান্তি পাওয়া যায়। আর সে কারণে আমি কিন্তু প্রত্যেকটা কাজের সাথে আমার ঘরগুলোকে সবসময় গুছিয়ে রাখারও চেষ্টা করি আর সবসময় নিজেকে ব্যস্ত রাখারও চেষ্টা করি। আর এখন কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর তার মধ্যে ছেলেকেও দেখছিলাম, যেহেতু একা হাতে সমস্ত কিছু আমাকে করতে হবে সেহেতু আমাকে কিন্তু অনেকটা দিক খেয়াল রেখে কাজগুলো করতে হয়, কারণ বাচ্চাকে নিয়ে বসে থাকলে তো আমার কাজগুলো করতে পারবো না, সেহেতু দুদিক দিকে খেয়াল রেখে কাজগুলো
কিন্তু করতে পারি। আর তোমরা তো বেশিরভাগ সময়ই দেখো আমার ম্যাট্রেসটাকে বাইরে রোদে দিই, কী পরিমাণে ভালু বেরোচ্ছে, কী পরিমাণে ধুলো বেরোচ্ছে কি আর বলবো। যতবারই বাড়ি মারি না কেন ততবারই কিন্তু ধুলো ময়লাগুলো বেরোয়। যাই হোক, এটাকে ভালো করে ঝেড়ে আমি কিন্তু বিছানার মধ্যে পেতে নিয়েছি আর এটাও কিন্তু বিছিয়ে দিয়েছি। ঘরের সৌন্দর্য হলো বিছানাটা, যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ ঘরটা দেখতে না ভীষণই খারাপ লাগে। আর এখন কিন্তু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে এখন টান টান করে বিছিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু ঘরটাকে আবারও দুবার ঝাড় দিয়ে নিয়েছি, ভাবলাম পরে আর একবার ঝাড় দেব। আর এই যে এখন কিন্তু সমস্ত কিছু বিছিয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু সকালবেলা বিছানা চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম আর দেখি বেশ শুকিয়ে গেছে, সেজন্য আর অন্য কোনো বিছানার চাদর না বিছানার মধ্যে আর পাতিনি, ওই চাদরটাই কিন্তু পেতে দিয়েছি। আর বাইরের থেকে সমস্ত বালিশ তারপরে ব্ল্যাঙ্কেট সমস্তটা নিয়ে চলে এসেছিলাম। আর সোফার মধ্যে যে বেডশিটটা দিয়েছিলাম সেটা আর পাতিনি, আজকে সোফার কাভারটাই পেতে দিয়েছি। আজকে কিন্তু আমি কোশনের কাভার টাভার সমস্তটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু শুকাতে বেশিক্ষণ সময় লাগেনি, সেহেতু সমস্ত কিছু শুকিয়ে যাওয়ার পর আবার কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখন কিন্তু ঘরটাকে আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছি। ঘর যতবারই ঝাড় দেও না কেন ততবারই কিন্তু ধুলোমলয়গুলো বেরোয়। তো এদিকে কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলো। বাইরে না এক ফোঁটা জায়গা নেই, সমস্ত কিছু যেহেতু কেচে রোদ্দুরে দিয়েছি আর এখন একটা একটা করে শুকাচ্ছে, একটা একটা করে ঘরে নিয়ে চলে এসেছি। আর দেখবে বাইরে কিন্তু ঝুলে রাখতো না, ভালো লাগে না। আর এই ঘরটাকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর ভাবলাম চলো ফ্রিজটাকে না একটু আলতো হাতে মুছে নিই। প্রত্যেকটা দিন কিন্তু আমাকে ফ্রিজটা মুছতে হয়, ফ্রিজের মধ্যেও না প্রচুর ধুলো জমা থাকে, সেহেতু কিন্তু আমি প্রত্যেকটা দিন ঘর ঝাড় দেওয়ার আগে কিন্তু ফ্রিজটাকে একটু মুছে নিই। আর এই যে ছোট্ট আমার কিউট একটা র্যাক আছে, এটার মধ্যে সমস্ত জিনিসগুলোকে একটু মুছে নিয়েছি আর র্যাকটাকেও মুছে সুন্দর করে আবার কিন্তু গুছিয়ে গুছিয়ে জিনিসগুলো রেখে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস যদি প্রত্যেক দিন যদি মোছা হয় না তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। ঘর সৌন্দর্য হলো ঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর গোছানো থাকে তাহলে দেখবে ঘরটা কিন্তু দেখতে এমনিতেও ভালো লাগে। আর এদিকে কিন্তু এই ঘরটাকেও কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর সমস্ত কিছু কিন্তু আমি আবারও বিছিয়ে পেতে দিয়েছি। আর এই যে আমার কিন্তু বাইরের থেকে টুকটুক করে সমস্ত জিনিসগুলো নিয়ে চলে এসেছি। এখনও কিন্তু ছেলেকে চান করায়নি, এসেই কিন্তু এত তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম কি আর বলবো। আমার ভাইকে বলেছি যে 12:30টার উপরে বাজতে চলেছে, ওকে একটু চানটা করিয়ে দিতে। সেহেতু কি বলতো, আমারও এদিকে শুধু ঘরগুলো ঝাড় দিয়ে শুধু ঘরটা মুছলে কিন্তু আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সকালবেলা থেকে কাজ শুরু করি, তারপরও না কাজগুলো দুপুরবেলার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। বুঝতে পারো যতই কাজ থাকুক না কেন একটা টাইম থাকে, সে টাইম অনুসারে আমি কিন্তু সবসময় কাজগুলো শেষ করার চেষ্টা করি। সকাল থেকে কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময় নেই, আজকে কিন্তু আরও আগে কিন্তু আমার কাজগুলো হয়ে যেত, যেহেতু ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গেছি সেহেতু একটু দেরি হয়ে গেছে। আর এই সমস্ত কাজগুলো করতেও কিন্তু আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে, ওই যে বললাম সমস্ত কিছু একা হাতে সামলাতে হয় সে কারণে। আর এখন কিন্তু দুটো রুমই কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমার কিন্তু বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ভাবলাম চলো ঘরটাও মুছে নেব। আর এদিকে ছেলেকে বসিয়ে রেখেছি কারণ ওকে চান করাতে হবে সে কারণে। আর আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, ছেলেকে কিন্তু চানটাও করিয়ে দিয়েছি আর ওকে কিন্তু খাইয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছি। ভাবলাম চলো আমি এখন চিরুনিগুলো পরিষ্কার করে নিই। এই যে চিরুনিগুলো যদি একটু ময়লা হয়ে থাকে না তাহলে দেখবে একদমই ভালো লাগে না। তো যেহেতু 1টা বেজে যাচ্ছিলো সেহেতু ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাবলাম আমি আজকে একটু দেরি করে চান করি। আর এই যে আমার কাজকর্মগুলো সমস্তটা সেরে আর একটু বাইরে রোদের মধ্যে দাঁড়িয়েছি। আর শ্যাম্পু করার পর না একটু রোদের মধ্যে দাঁড়াতে আমার বেশ ভালো লাগে। আর আমার বাড়িতে দেখো ঝলমলে খুব সুন্দর রোদ্দুর, আর এই যে রোদ্দুর মধ্যে দাঁড়িয়েছি আমার বেশ ভালো লাগছিল। ভাবলাম চলো এখন দুপুরের খাবারটা খাইয়ে দেব। আর এখন কিন্তু ওই যে 2টো বাজবে 10-15 মিনিট মতো বাকি আছে। তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।